সে টাকা কামানটা যে কি কষ্ট একমাত্র প্রবাসী ভাই বোনরাই বলতে পারবে। এই যে সকালবেলাতে যে কত কাজ করছে ওগুলো তো দেখাইলামই না। দুপুরে কিছু খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করতেছি। দুপুরে সৌদিয়ানদের জন্য খেপসা রান্নতেছি। এখন কপিলের বাবা আমার বলতেছে পাঙ্গাস মাছ রান্না করে দেয়। পরে কপিলের বাবার জন্য পাঙ্গাস মাছ রান্না করতেলাম। এই যে আমার হাতে দেখতেছেন গাওয়া ডালতেছি বইয়ের মধ্যে, যেটা না খাইলে সৌদি আরবের মানুষ ছটফট করে মরে যায়। আমাদের বাংলাদেশের মানুষ যেমন বিড়ি পান ছাড়া বাঁচে না, সিগারেট ছাড়া, তেমন সৌদি আরবের মানুষ গাহওয়া ছাড়া এক সেকেন্ডও বাঁচে না। যাই হোক, আমার খেপসাটা হয়ে গেছে। অনেক সুন্দর একটা খেপসা রান্না করলাম খাসির মাংস দিয়ে। এটা সৌদি আরবের প্রধান খাবার। আমরা যেমন ভাত খাই, সৌদি আরবের মানুষ খেপসা খায়। যাই হোক, খেপসা তাদের জন্য রান্না করলাম, আমি আমি খাইতেছি পান্তা ভাত। কপালি এটা আমার। তারপরে কপিলের বাবা আমার ডাকাডাকি করতেছে, ভাত খাবার বইছি, যে গাড়িতে পানি আনছি পানি নামা। এই প্রত্যেকটা বোতলের ওজন মনে হয় 10 থেকে 15 কেজি হবে, আমার জানা নাই। কিন্তু আমার একটা করে বোতল নিতে খুব কষ্ট হইতেছে। নিচে পাথর পায়ে নাই, জুতে নেংড়ায় নেংড়ায় হাঁটতেছি। আর প্রতিনিয়ত যে বাজারগুলো আনে এইভাবেই ঠিক আছে গাড়ি থেকে নামাইতে হয়। একটা বাজারও সৌদিয়ানরা গাড়ি থেকে নামাই করবো না, রুমের মধ্যে আনি। কাজ করতে করতে পাগল হয়ে গেছি সেটা তো বাদ দিলাম, কিন্তু ওদের খাওয়ার অবস্থা দেখে আমি আরো পাগল হয়ে গেছি। কিরে, মানুষ তো 10টা মিনিট মুখটা কামাই দেয়। এই খেপসা খাইতেছে, এই চা খাইতেছে, এই গাহওয়া খাইতেছে, এই খেজুর খাইতেছে, এই কি জানি খাইতেছে, আল্লাহ পাক জানে কি খায় এত। যাই হোক, এই খাওয়া গাহওয়া বানাইতেছি। কপিলের বাবা আবার আমার জন্য কিছু বাজার করে আনছে, আজকেও কালকেও কিছু বাজার করে আনছে। আজকে আমার জন্য আনছে ধইনে পাতা। আমি সেটা দেখাইতেছি ধইনে পাতাটা কিভাবে রাখছি। এইভাবে পটে করে ফ্রিজে ধইনে পাতা রাখবেন, নিচে টিস্যু দিয়ে আর কি, টিস্যু দিয়ে পেঁচাইয়ে দেখবেন 1 মাসে 1.5 মাসও আপনার ধইনে পাতা নষ্ট হবে না। এই যে কাঁচামরিচ নিয়ে আসছে, আর এই যে এগুলো খেপসা দিয়ে খায় ঘাস পাতা, এগুলো নিয়ে আসছে। আমার বাসায় কপিলের বোনরা যখন আসে, মানে বুড়ির মেয়েরা যখন আসে, আমি তখন পাগল হয়ে যাই, খালি বলি যাইবো কবে যাইবো কবে। তো শুনলাম আজকে বিকালে নাকি চলে যাবো। মনটা একটু খুশি হইলো যে না, কিছুদিন ধরে না পারি গোসল করতে, না পারি খাইতে, না পারি ঘুমাইতে, পাগল পাগল হয়ে গেছি। 10টা মিনিট হয়েছে খেপসা খাইছে, এখন আবার এইগুলা বাইরে নিয়ে এসে খাইবো। তারপরে এই যেটা রাতের ঘটনা, রাত্রে আবার খাসি নিয়ে আসছে। আমি ভাবতেছি যাই নাকে যাই নাকে। ও মা, এখন খাসি, এই খাসি সেদ্ধ করবো, ভাত রান্না করবো, রুটি বানাইবো, কত ডিজাইন করে সাজায় যে খাইবো। আমার অনেক ভিডিও আছে। এই যে খাসি হয়েছে পাঁচ, আর মাংস মাশাল্লাহ এই পুরোটাই তেল আর চর্বি, সবকিছু সেদ্ধ দিয়ে দিছি। এগুলো এখন সেদ্ধ করব শুধু লবণ দিয়ে, আর কিছু দেব না। যারা সৌদি আরব বাসা বাড়ি কাজ করে কিংবা সৌদি আরব থাকে তারা মোটামুটি জানে। কিন্তু এই যে কাম 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 করে আমার কিন্তু নান্দা বাড়া খাওয়া সব বন্ধ। কি করব, মনের দুঃখ। এখন ফল খাইতেছি, ফল আমি খুব একটা খাই না, আমার খুব একটা প্রিয় না। যাই হোক, রাত হয়ে গেছে, এখন 12টা 12:30 বাজে। থাল বাসন ধুইতে ধুইতে হাত তো ঘা হয়ে গেছে, সেটা বললামই না। এই যে খাইয়ে ফালাই রেখে